হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আবার আমার রকমারি পাকের ঘর থেকে। আমি রেহানা পারভিন, আমার চ্যানেল রকমারি পাকের ঘর। সবাইকে আমন্ত্রণ। আজকে আমি পেঁপে ভাজি করব। পেঁপেটা একদম টাটকা, আমার বোনের গাছের। বোনের বাসায় গিয়েছিলাম, বোনেদের বাড়ি আছে, ওখান থেকে নিয়ে আসছিলাম। তো পেঁপেটা খেতে এত মজার, কী আর বলবো। তো বাজারেও কিন্তু অনেক সুন্দর পেঁপে পাওয়া যায়। তাহলে পেঁপে ভাজিটা আমি যেভাবে করব আপনাদের সাথে শেয়ার করছি। এই পেঁপে ভাজিটা দিয়ে কিন্তু আপনি চাইলে একটা ভাজি দিয়েই পুরো ভাত খেয়ে নিতে পারবেন। রুটির সাথে খেতে পারবেন, নান রুটির সাথে, পরোটা, ভাতের সাথে, যে কোনোটার সাথেই আপনি খুব মজা করে খেতে পারবেন। তা পেঁপেটাকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি, আর কাটার আগে পেঁপেটা আগে ধুয়ে নিয়েছি, কারণ অনেক সময় পেঁপেটার সাথে কষ থাকে, সেইটার জন্য ধুয়ে নিয়ে তারপরে যেভাবে কেটে নিয়েছি একটু মোটা করে কেটে নিয়ে পানিতে ধুয়ে নিলাম। এখন প্যানে দিয়ে দিলাম। আর পেঁপেটা কিন্তু বেশি পাতলা করে কাটবেন না, একটু মোটা করেই কাটতে হবে। তারপর প্যানে দিয়ে আমি হালকা একটু হলুদ মশলা দিয়ে দিয়ে দিচ্ছি আদা চা চামচ আদা রসুন বাটা, আর আদা চা চামচের মতো হলুদ গুঁড়া। আপনি চাইলে আর একটু কম দিতে পারবেন, তবে আমি আরেকটু কম দিতে চেয়েছিলাম। এই হলুদের কালারটা অনেক বেশি, আমি আদা চামচ দিয়েছি, তাতে কালার অনেক বেশি চলে আসছে। আর এখানে আমি শুকনো মরিচ ফোড়ন দেবো, রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর আমি মোটা করে একটু পেঁয়াজও দিয়ে দিচ্ছি। তাই এই পেঁপেটা হতে বেশিক্ষণ সময় লাগবে না। পেঁপেটা জাস্ট একটুখানি 5 মিনিটের মতো ডেকে দিলেই পেঁপেটা সিদ্ধ হয়ে যাবে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। একবার হলেও ভাজিটা করে খেয়ে দেখবেন। আমরা সকালবেলা কিন্তু আমাদের ডিম হলেও একটু ভাজি লাগে, না ভাজি সবজি না হলে কিন্তু নাস্তাটা খেয়ে মনে হয় কি তৃপ্তিটা আসে না। তাই আমরা যদি আগের দিন রাত্রে একটু সবজি বা একটা ভাজি করে রাখি, তাহলে কিন্তু সকালে আমাদের নাস্তার জন্য কোনো ঝামেলাই করতে হয় না। আর এইসব ভাজি তো মোটেও সময় লাগে না। এই যে আমি কিছুক্ষণের জন্য একটু ডেকে দিয়ে দিলাম 5 মিনিটের মতো। এটাতেই কিন্তু আমার এটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি ভাজিতে কিন্তু শুকনো মরিচ গুঁড়া দিইনি, হলুদ গুঁড়া দিয়েছি, আর আদা চা চামচ মতো ধনে গুঁড়া দিয়েছি। দেখেন কালারটা এত চলে আসছে, কিন্তু আমি কিন্তু এত কালার চাইনি, আমি আর একটু হালকা কালার চেয়েছিলাম। তা এখন আর কি করার, আপনারা আর একটু হালকা কালার দিবেন। আমার এই হলুদের কালারটা বেশি চলে আসে, রান্না করে দিশে পাওয়া যায় না। তারপরে যে দেখেন ভাজিটা কিন্তু পড়ায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই অবস্থায় কাঁচামরিচগুলি দিয়ে দিচ্ছি। আর আপনারা যারা শুকনো মরিচ গুঁড়া খান তারা দিবেন, তবে আমি ভাজিতে ডালে কোনো শুকনো মরিচ গুঁড়া দিই না, কাঁচামরিচ দিয়ে দিই। তারপর ভাজিটাকে অন্য একটা পাত্রে তুলে নিলাম। তুলে নিয়ে ওই প্যানের ভিতরেই তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এই যে 2টা শুকনো মরিচ ফোড়ন দিব। তাই শুকনো মরিচটা আগে দিয়ে একটু কালার আসার পরে তারপর আমি বাকি উপকরণগুলি দিয়ে দিব। তারপরে যে দিয়ে দিচ্ছি একটু মোটা করে রসুন কাটা, আর একটু মোটা করে রসুন কেটে দিলে কিন্তু ভালো হয়। রসুনটা যখন দাঁতের নিচে পড়ে খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছি আমি মাছ দিয়ে। তারপর আবার কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিব। আর সাথে দিয়ে দেবো একটা ডিম। ডিমটা আপনি তেলের সাথে একটু নেড়ে দিতে পারেন, আবার যখন ভাজিটা দিয়ে দিবেন, দিয়ে ভাজিটা মাঝখান দিয়ে একটু ফাঁকা করেও ডিমটা দিয়ে দিতে পারেন। তবে আমি এইভাবেই দিয়ে দিলাম। ওইভাবে দিলে আমার হাজব্যান্ড বেশি পছন্দ করেন না, উনি ডিমই এমনি খান না, মাঝে মাঝে একটু ভেজে দিলে খান, না হয় কোনো সিদ্ধ বা ডিম বোনা করলে কিছুই উনি পছন্দ করেন না, ওনার কাছে নাকি গন্ধ আসে, খেতে পারেন না। তাই আমি বেশিরভাগ একটু ভাজিতে তেলের ভিতর দিলেই সে একটু খেতে পারে, খায়, সেজন্য এইভাবেই আমি দিয়েছি। আপনারা চাইলে এইভাবেও দিতে পারেন। আবার ভাজিটা তেলের ভিতরে দেওয়ার পর মাছ যখন পানিটা দেখবেন শুকিয়ে গিয়েছে, তখন মাছ একটু ফাঁকা করে ডিমটা দিয়ে দিবেন, দিয়ে কিছুক্ষণ রেখে তারপর নেড়ে নেবেন। তারপরে যে আমি ডিমটাকে কিন্তু একটু তেলের ভিতরে নেড়ে ভাজিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে, যদি দেখেন একটু পানি পানি ভাব থাকে, পানিটা শুকিয়ে নেবেন। আশা করি আপনাদের এই ভাজিটা খুবই মজা লাগবে বা
আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আর একটু হলেও যদি আপনাদের উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের ভালোবাসা নিয়েই কিন্তু আমি এগিয়ে যাব। আর যতটুকুই আমি আসছি সবই আপনাদের ভালোবাসায়। এই যে দেখেন ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে। ভাজিটা খেতে কিন্তু খুবই খুবই মজার হয়। একবার হলেও খেয়ে দেখবেন। আর এটা দিয়ে আপনি যে কোনো জিনিস খেতে পারেন। আশা করি বাচ্চারাও খুব পছন্দ করে খাবেন। আমার কিন্তু খুবই পছন্দ, খেতেও অনেক ভালো লাগে। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আর নামানোর আগে অবশ্যই আধা চা চামচ জিরা গুঁড়া দেবেন। জিরা গুঁড়া যারা পছন্দ করেন ফ্লেভারটা, অনেকে আছেন আবার সহ্য করতে পারেন না, তাদের নাকি ভালো লাগে না। যারা ভালোবাসেন না তারা দিবেন না, স্কিপ করে যাবেন। তবে আমি দিয়ে থাকি একটু, যখন দেখি অনেক সময় থাকে না তখন দিই না, আর থাকা অবস্থায় আমি দিয়ে থাকি। তারপর দিয়ে একটু ভালো করে নেড়ে নেবেন। ধনেপাতা থাকলে পছন্দ করলে একটু ধনেপাতা কুচিয়ে দিবেন, তাহলে আরও বেশি ভালো লাগে। এই যে দেখেন ভাজিটা হয়ে গিয়েছে। আল্লাহ।